এই সাইজগুলো অনেকেই ব্যবহার করে, বিভিন্ন ডিজাইনাররা, বড় বড় ডিজাইনাররা দেখলাম যে এই সাইজগুলো ব্যবহার করে। তো এগুলো সাইজে মানে ব্যবহার কখন করবো আমরা? এটা নির্ভর করে এক এক টাইমে। মনে করেন যে 2000 বাই 2000 করলে যদি অ্যাডে যায়, মনে করেন যে অ্যাডে গেছে, দুই হুম। হাজার বাই 2000 করলে একটা সুবিধা কি, ওইটা যে কোনো প্ল্যাটফর্মে যাইতে পারে। ওই একটা যে কোনো প্ল্যাটফর্মে যাইতে পারে, এটা একটা সুবিধা। যে কোনো প্ল্যাটফর্মের জন্য ওই ওই একটা ফিট খায়। মনে করেন যে আমি সেম অ্যাড কি কার জন্য দিলাম, সেম অ্যাড দিলাম ইনস্টাগ্রামের জন্য, তখন আমার ইনস্টাগ্রামের জন্য একটা ফিট খায় না। আর এগুলো ফেসবুকে ইয়েতে ব্যবহার করা যাবে, যেটা আপনি ডিজাইন করতেছে? হ্যাঁ, ফেসবুকে তো যে কোনো সাইজ সাইজ ফিট হয়ে যায়। হ্যাঁ। ফেসবুকে তো যে কোনো সাইজ আপনি ইউজ করতে পারেন, ফেসবুকে তো সমস্যা না। ফেসবুক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রত্যেকটা সাইজ ফিট হয়। ওকে, আমরা একটা গ্রেডিয়েন্ট নেই। আমরা এখানে ব্ল্যাক এর জায়গাতে অ্যাশ কালার করব, আমরা রেডিয়াল করে দিব রিভার্স। এবার তারপরে আমরা আমরা ইয়ে করবো, এটাকে একটু ছোট করি ছবিটাকে। আচ্ছা ভাইয়া, ব্যাকগ্রাউন্ড যে রিমুভটা, এটা তো অনেকে হচ্ছে সিলেক্ট মাস্ক দিয়ে করে। তো লাইক কোনো জায়গা থেকে একজন ছবি উঠে আমার দিল যে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বা পোস্টার ডিজাইন করতে হবে বা পাঞ্জাবি বা টি শার্টের ডিজাইন করতে হবে, তো একুরেট যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে কি সিলেক্ট মাস্ক দিয়ে করে নাকি না পেন টুল দিয়ে আচ্ছা, করে? আমি পেন টুল দিয়ে তো সিলেকশন করবেন, চুল দিয়ে তো পেন টুল দিয়ে কাটতে পারবেন না। চুল সেটাই। চুল কাটতে হলে অবশ্যই আপনাকে মাস্ক করতে হবে, মাস্কে। এবার অনেক ভাবে করা যায়। যেমন আমরা যখন ইয়াতে ছিলাম, আমি যখন এডিটিং সেক্টরে ছিলাম, তখন আমরা যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি থাকতো, আমরা অনেক সময় দেখা যেত যে এখানে একটা ইয়ে ছিল, ইরেজার টুল ছিল, এখানে একটা সিস্টেম ছিল। ইরেজার টুল দিয়ে জাস্ট ব্রাশ করে দিলে এগুলো ইরেজ হয়ে যেত অনেক সুন্দর করে। এক এক সময় এক এক রকম, এক একজন এক এক। অনেক ভিডিও আছে মাস্কে, ইয়ার মাস্কে ইউজ ভিডিও আছে, বাট এক একটা এক এক সময় অ্যাপ্লাই করে, ডিপেন্ড করে। আমরা টেক্সট নিব। আচ্ছা, আমরা এই টেক্সটটা নিব। আজকে সকালে আমি একটা টাইপোগ্রাফি করেছিলাম, আমি ওই টাইপোগ্রাফিটা ইউজ করবো। কি ফন্ট বা এটা? এই ফন্টের নাম হলো অ্যানোভা। প্রিমিয়াম? জানি না। দিয়ে দিন আমি তাহলে ভাই ফন্টটা। আমার কোনো ফন্টের আমি অস্তিত্ব জানি না। যে ফন্ট পাই তখন ওই ফন্ট ইউজ করে ভাই দিয়ে দিন তাহলে ফন্টটা। দিয়ে।
এখানে যে এস ওয়ার্ডটা আছে এটাকে আমরা আদার্স একটা ফন্ট ইউজ করব। এখানে আমরা এস ওয়ার্ডটা আর এফ ওয়ার্ডটা এটাকে আমরা আদার্স একটা ফন্ট ইউজ করব। আচ্ছা, এই ফন্ট না ইউজ করে অন্য কোনো ফন্ট ইউজ করা যায় কিনা ওটাও দেখতেছি। কারণ আমি রিসেন্টলি এত ফন্ট ডাউনলোড করছি, ফন্ট গুলা কাস্টমাইজ করা মজা আছে, একটা ফন্ট এক একটা ফন্টের সাথে। হুম। এটা আমাদের সহজ মাধ্যম, যে যেটা দিয়ে মনে করেন আপনি ফর্ম গুলা বের করতে পারবেন। ফন্টের যে ইয়ে আছে, ফরম্যাট আছে, ফাইল ফরম্যাটটা আছে, পিডিএফ ফরম্যাট, ওটা লিখে আপনি সার্চ দিলে আপনি যত ফন্ট আপনি ডাউনলোড করছেন ইউজ করতেছেন সব ফন্ট পেয়ে যাবেন। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লুইশ প্যাটার্ন দেবো, হালকা একটু ব্লুইশ, দিনের মধ্যে হালকা একটু প্যাটার্ন। কালারটাকে আমরা ওই দিয়ে দেবো, একটু সফট টোন, সফট টোন। আমরা টি শার্ট এগুলোতে হাত দিব না, কারণ দিলে কালার কালার চেঞ্জ হয়ে যাবে, এগুলোতে দিচ্ছি না হাত। এটার মধ্যে একটু কাজ করতে পারি হালকা করে। এখানে না করে যেটা করবো, এই ফন্টের উপরে এখান থেকে ব্রাশ নিয়ে জাস্ট একটু অ্যাপ্লাই করবো, একটু মাস্ক করে দেবো। মনে হচ্ছে যে এই আলোটা টেক্সট উপরে বসছে, ঠিক আছে। এরকম একটা মাইক দিলাম আমরা, মানে টেক্সটটা যেন একবার ফেড আউট না হয়ে যায়। তো এবার আমরা আসি কয়েকটা জিনিসে, সেটা হলো যে এবার এই যে আমরা টাইটেল যা কিছু করলাম total, এখন এটাকে একটু সুন্দর করে আমরা একটু সাজাবো। আমরা যেহেতু টেক্সটটা এভাবে দিলাম, আমরা এই পাশে এই পাশে দিয়ে টেক্সট ইউজ করতে পারি, দুটো টেক্সট ইউজ করতে পারি। আমরা ইউজ করবো ঈশা, ঈশা টাইটেল টেক্সট।
টাইটেল টেক্সট থেকে 8 ওয়ার্ড। ভাইয়া এই ফোনটা তো সুন্দর, এই ফোনটাও দিয়ে দিন। এটাকে আমরা প্যাটার্ন দিয়ে এই অ্যালাইনমেন্ট করে ফন্ট দিয়ে তো লাভ নাই, ফন্টের ইউজ করতে জানতে হবে। যে আমরা যে ফন্ট ইউজ করি, আমরা ফন্ট কি ইউজ করি, আমরা মনে করি এটা হচ্ছে একটা হেডিং ফন্ট, ঠিক আছে। এটার জি। সাথে আমাদের ইউজ করতে হবে, যখন আমি এটার সাথে ডিটেলস ইউজ করবো, যে মনে করেন যে আহ, মনে করেন এই হুডি সম্পর্কে তুমি, আমি বলবো যে এই হুডি নিয়ে একটা ডিটেলস বলবো, তখন আমরা ডিটেলস গুলো আমরা লিখবো নর্মাল ফন্টে, যেটা টুকটাক পড়া যাবে আর কি, যেহেতু আমরা এগুলো পড়ি না সচরাচর, তারপরও পড়া যাবে। আমরা বংচং একটা টেক্সট পাইছি, বংচং টেক্সটটাকে লিখে এখন, যেহেতু এটা আমি মনে করেন ডিটেলস এর জন্য লিখতেছি, তো সেহেতু আমাকে একটা ফন্ট দিয়ে লিখতে হবে, যে ফন্টে মোটামুটি টেক্সট গুলো বোঝাবে, টেক্সট বোঝাবে এরকম একটা ফন্ট লিখতে হবে। এই প্যারাগ্রাফ থেকে আমরা এখন আমরা একটা জিনিস করবো এখানে, সেটা হচ্ছে আমরা কিছু ডিজাইন থেকে ইয়াটা নিব, যে টেক্সট ওরা কিভাবে জিনিসগুলোকে ইউটিলাইজ করছে, এই জিনিসগুলোকে আমরা একটু দেখি। টেক্সট, এখন আমরা তো টোটালি তো ডিজাইনটা তো দাঁড়া করায় ফেলছি, এখন মেইন খেলাটা হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কিভাবে প্লেস করতেছি। যেহেতু অনেকগুলো টেক্সট, মনে করেন আমি এখানে টেক্সট বসাবো, বিভিন্ন জিনিসপত্র বসাবো, এই জিনিসগুলোকে কিভাবে প্লেসমেন্ট করতেছি, কিভাবে সুন্দর করে সাজাইতেছি, এটা এখন ম্যাটার করে সবচেয়ে বেশি। তো আমার কাছে একটা ইয়ে আছে, ফাইল আছে।
আচ্ছা, আপনাদের গ্রামে একটা কথা প্রচলন আছে, বেদের বেড়া। কোনটা ভাইয়া? বেদের বেড়া। কি? বেদের বেড়া। শুনছি। এরকম কোন, এরকম কোনো কথা শুনছেন কখনো? এটার মানে কি জানেন? তাও। এটা আমাদের অঞ্চলে বলে। বেদের বেড়া হইছে মানে, ব্যারাম বলতে আমরা ওষুধটাকে বুঝাই, ঠিক আছে? যে সুযোগ সময় পাই না, এইসব ওষুধ চলে আসে। আমাদের টেকনিক্যাল জিনিসপত্র এরকম যে মনে করেন কখন কোন প্রবলেম হয় এটা আমরা নিজেরাও জানি, টেকনিক্যাল সমস্যাগুলো। আজকে আমি ফটোশপে ক্লিক করতেছি, এটা নাম কি জানি বলতাম, কোন পিএইচডি কি ক্লিক করতেছি কিন্তু আইসা এখানে ওপেন হইতেছে না। কি এক জ্বালা! আইনা ড্র্যাগ এন্ড ড্রপ করলে আসে, নাহলে আসে না। মানে এটা হচ্ছে নাটক, বুঝছেন? আমরা যে ডিজাইনার না, আমাদের সাথে প্রতিনিয়ত নাটক হয়ে গেছে। এক এক ধরনের এক এক আজব আজবই মনে করেন প্রবলেম আইসা আমাদের উপরে দাঁড়ায়। আমরা এখানে এই টেক্সটটা মানে এই শেডটা কেন দিলাম বলতে পারেন? হ্যাঁ, এই শেডটা দিলাম আমরা এখানে ডিটেলস লিখবো, জিনিসপাতি লিখবো। এখানে আমি একটাতে দেখছিলাম নিচে সুন্দর করে ডিটেলস পাতি লেখা হচ্ছে। সো আমরা একটু নিচে ডিটেলস, এরকম করে ডিটেলস লিখবো, ঠিক আছে? সো আমরা এখন যে জিনিসটা করবো সেটা হলো এটাকে শেপ টুল করে দিব। শেপ টুল করে দিয়ে এটাকে ফিল কালার অফ করে এখানে স্ট্রোক করে দিব 2। আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাবে এরা? হলো ভাইজান, কথা ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ ভাইয়া। জি। আওয়াজ দিবেন, আওয়াজ দিলে না কথা কিন্তু শান্তি। জি ভাইয়া। ইকো হয়? হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট। দেখেন আবার ইকো হইলে জানাই, ঠিক আছে? আমার তো জিনিসটা না জানাইলে তো আমি চেষ্টা করতে পারবো না। জানাই তাইলে আমি। ভাইয়া, আমার দিক থেকে সাউন্ডটা অনেকটা কম মনে হচ্ছে আর কি। মনে হচ্ছে মাইক্রোফোন থেকে অনেকটা দূর থেকে কথা বলতেছেন। এবার, এবার কেমন এবার মনে ঠিক হচ্ছে? আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ইকো হয় এটাতে এখন? না, ইকো হচ্ছে, কম হচ্ছে আর কি। এখনো ইকো হয় এখন? না, এখন ইকোটা আরো কমে গেছে। এটা আসবে। ওকে, সমস্যা নেই। এখানে একটা ফন্ট ইউজ করবো, এখানে অর্গানিকা এমন একটা ফন্ট ইউজ করছি, এই ফন্ট। সমস্যা হয়েছে কি জানেন, মানে ফটোশপ এমন এক আজকীয় জিনিস, সেটা হচ্ছে এটা কাউরে বলে কয়ে মনে করেন রিসেট হয়ে যায়। মনে করেন পছন্দের ফন্ট সব মনে করেন যে দুই একটা ফন্ট মনে করেন টাইটান ইউজ করি, ভাই আপনার কি করতে ভয়েসটা না আজকে কেমন যেন, মানে ঠিক মতো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিছু কিছু বোঝা যাচ্ছে আবার কিছু কিছু বোঝা যাচ্ছে না। চালাই। আখিরের কি অবস্থা? ঠিক আছে। সবকিছু মিলে বুঝতেছি বুঝতেছি। ক্লিয়ার শোনা যায়? এখন জি খুব ভাইয়া। সুন্দর। খুব সুন্দর। ইকো আছে? না, না। ইকো কমে না গেছে। ভাইয়া, না। ঠিক আছে, পারফেক্ট। আপু, আপু কি অবস্থা? আপু এবার ক্লিয়ার শুনতেছে? হ্যালো আপু। ঠিক আছে এবার। ইকো আপু, ঠিক আছে আপু। জি জি। যাই হোক, আমার যেমন হয়েছে একটা ফন্ট মিসি, এই ফন্টটা মনে মিসিং হয়ে গেছে। এই ফন্টটাকে আমরা একটু খোঁজ লাগাই, পিসিতে আছে, তো চিপা চাপা ঢুকে আছে ফন্টটাকে যে পেস্ট করে পিসিতে আছে।
এই ফন্টটা মোটামুটি ডিসক্রিপশনের জন্য সুন্দর, মানে খুব মডার্ন না, খুব আলট্রা মডার্ন না, ঠিক আছে, মিডিয়াম এর মধ্যে, মানে ডিসক্রিপশনের জন্য পড়তে সুবিধা, ঠিক আছে, হালকা হ্যাঁ, একটু মডার্ন, মানে হ্যাঁ, হ্যাঁ। মাঝামাঝি। তো এই টাইপের ফন্ট গুলো আপনারা আবার ইউজ করতে পারেন ডিসক্রিপশন, কিন্তু খুব আল্ট্রা মডার্ন ইউজ করেন না, যেটা মনে করেন যে মাজা মুজা ব্যাকা ট্যারা হয়ে গেছে, ওইটা আবার ইউজ করলেও ঝামেলা, কারণ ওই ফন্ট বোঝা যায় না, মানে রিডেবল। মেইন কথা হইছে আমি যে ফন্টটা ইউজ করি না কেন, মোটামুটি রিডেবল হইতে হবে, ঠিক আছে। জি ভাই। টাইটেলে মনে করেন দুই একটা জিনিসপত্র আছে টাইটেলে, ঠিক আছে, যেগুলা খুব একটা রিডেবল না হইলেও চলো, কিন্তু হ্যাঁ, রিডেবল হওয়ার জিনিস আবার কিন্তু রিডেবল হইতে হবে। মানে ফন্ট, এই যে আমি আপনাদেরকে যে বলি না, ফন্টের যে মান ইজ্জত নাই আমার পিসিতে, এক একটা ফন্ট দরকার হইলে এক এক চিপাতে এক এক সময় ডাউনলোড করে ফেলে রাখি। ওই যখন আমার মনে হয় যে না, এই যে দৃষ্টিকোণ গুলা না, মাথাগুলো, আইডিয়া গুলা অবশ্যই মাথায় রাখবেন, আমি এই ফন্টটা ওই জায়গাতে যেন ইউজ করছিলাম, তখন ওই পিএইচডিটা ওপেন করবেন, ফাইলটা যদি মিসিং হয়ে যায় নামটা ধরবেন, পিসিতে সার্চ মারবেন, চিপা চাপা থেকে বের করবেন, ইনস্টল করবেন। হ্যাঁ, এটা ছাড়া কিছু করার নেই। আমি ওই যে কয়েকবার আমি চেষ্টা করছি ফন্ট গুছিয়ে রাখার জন্য, আমি চিন্তা করলাম যে ফন্ট আর মিউজিক এই জিনিসগুলো গুছিয়ে রাখা পসিবল, জীবনে আসবে আর যাবে, একদম একদম। এগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ নাই। ওই যে যেটা মনে করবেন মিসিং হয়ে গেছে, পিসিতে নাই, ডাউনলোড করবেন, আর না হলে পিসিতে থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো, ওই জায়গায় যে নিয়ে ইউজ করবেন। একটু চিকন করে নিন এটা, মোটামুটি। এখন আমরা যে এই যে ডাটাটা ইউজ করলাম না, এখানে আমরা একটা টাইটেলের মতো একটা লাইন ইউজ করবো। আমরা তো অনেকগুলো টেক্সট নিছি, টেক্সট এক্সপ্রেসিভলি, আচ্ছা, ইউ ডেইলি ডোজ ইমোশনাল, এলা এই টেক্সটটা নেই। এই ডাটাটাকে আমরা এটা নিচে নামাই। আচ্ছা, এটা একটু দুই করে দিই। হ্যাঁ, এটাকে একটা আরেকটা কপি দিতে, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি দিলাম, মেরে একটা কপি। এবার আমরা যাই ইয়ার ভিতরে, স্কোয়ারের মধ্যে আমরা দেখছিলাম এইখানে, তো এখানে আমরা বারকোডটা বসাবো, বারকোড বসে একটা বারকোড নিই, আহ, এখানে সার্চ দিব বারকোড, আমরা লিখি 2D, এখানে স্টেসিতে আছে, ফিনল্যান্ডে আছে, 2D, আচ্ছা 12 দেখি তো, হ্যাঁ, ওদিকে কি আছে? ওয়েবসাইট আছে, স্টেসিতে দেখি, এই কাজটা করতে হবে।
একটা জিনিস করব, সেটা হচ্ছে হুডি ইউআই। হুডি ইউআই সাইজ গুলো মানে জিনিসটা হচ্ছে ইনফরমেশন আপনি যত বেশি নিতে পারবেন জিনিসপাতি তত অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি হুডির সাইজ গুলো রাখি, এরপর পরে ইউজ করব। আমি যদি কাজে পাস আচ্ছা, আমরা এটাকে একটু বড় করার পরে এটাকে স্টোভ দিব, স্টোভটা দুই করে, ওগুলো তো দুই, এটা কোনো মিলাই দুই করে দিলাম। দুটি রিলেটেড যেগুলো টেক্সট আছে আমাদেরকে, মানে যত জিনিসপত্র পুরাইতে হবে, মনে করেন যে আপনি কোন একটা জিনিস পুরাবেন, ঠিক আছে, হুডি, হুডি নিয়ে মনে করেন হাবি জাবি জিনিসপত্র পুরায় মনে করেন অনেক কিছু করে ফেলবেন, তাহলে আপনি কি করতে হবে, হুডিলে অবশ্যই ইনফরমেশন লাগবে। ইনফরমেশন ছাড়া ওটা তো ইনফরমেশনটা আপনি তো করা পসিবল না। সো আপনাকে যেহেতু ইনফরমেশন লাগবে, আপনি ইনফরমেশন গুলা কোনো সাইট থেকে নেবেন, সাইট থেকে নিয়ে জিনিসপত্রগুলো বসাবেন। যেমন আমরা কোম্পানি শুধু টাকা দিছে আর স্টাইল দিছে, এই যে পার্টটা আছে না, এই পার্টটা আমরা ডাউনলোড করে দেব, স্ক্রিনশট। এই পার্টটা ডাউনলোড করে আমরা এইখানে এসে এটাকে পেস্ট করব, পেস্ট করব। আচ্ছা, এটাকে আমরা আগে প্রথমত এভাবে রাখি। আমরা এরকম একটা বক্স করব, এটাকে আমরা রাউন্ড করে দিই, রাউন্ড করে দিয়ে আচ্ছা এটা সলিড করি, সলিড করতে হবে, স্ট্রোকটা করে সলিড করি। এটার মধ্যে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করি, এটার মধ্যে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করবো। কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে। এই যে ক্লিপিং মাস্ক করবো না, এগুলাকে আমরা অফ করে দিব, টোটালটাকে অফ করে দিয়ে টোটালটাকে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে, কন্ট্রোল অল্টার সব শিফট ই দিয়ে এটাকে আমরা মার্চ করলাম, মার্চ করে এখানে উপরে উঠে নিয়ে আসলাম। উপরে উঠে নিয়ে আসার পরে এই যে ছবিটা আছে
এটাকে আমরা ধরবো, এখানে যাবো ব্লাড, ব্লাড করে ব্লাড করে দিলাম। ব্লাড করে দিয়ে এইখানে যে পার্টটা আছে এটা দিয়ে আমরা হালকা করে একটু ড্রপ শেডও দিয়ে দিলাম, অপাসিটিটা আমরা কমাই দিলাম। আর আমরা একটা স্ট্রোক দিব, স্ট্রোকটাকেও আমরা করে দিব এক। ভাইয়া তাহলে মার্চটা কিভাবে করলেন? হ্যাঁ, মার্চটা কি? কন্ট্রোল কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার শিফট ই। শিফট ই। যে শেপটা নিয়েছিলাম ওই শেপটাই হচ্ছে আমরা আগে মার্চ করলাম না? হ্যাঁ, মার্চ করে একটু গাসেন ব্লার করে দিছি। হ্যাঁ মার্চ করে শেপটার উপর আমরা ক্লিপিং মাস্ক করে কাশিং ব্লাড করে দিচ্ছি, right? পরে ওই যে আমরা যে সাইজের একটা ছবি নিছি না, এটাকে আমরা এখানে ইয়ে করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওই সাইজের ছবিটাকে আমরা এখানে মাল্টিপ্লাই ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস করি, এই যে লাইনগুলো আছে, রাউন্ডেড লাইনটা এটাকে আমরা ফালাই দিই, তাহলে আর একটু বেশি এটা হবে। এটাকে আমরা এই সাইড থেকে টান দিয়ে বড় করে দিই। স্মার্ট অবজেক্ট আমরা করে দেবো রাস্টারাইজ, টান দিয়ে বড় করে দিই। এবার এটাকে মাল্টিপ্লাই করে দিই। এটার একটা কারণ আছে, সেটা হলো এখানে দেখেন একটা কালো শেড আছে, তাই না? এই কালো শেডটাকে বড় করার জন্য আমি এই কাহিনীটা করছি, যাতে করে এটা বড় হয়। বড় হলে মনে করেন যে এই জিনিসটা দেখতে ভালো লাগে আর কি। এবার আমি এখানে যে স্ট্রোক দিছিলাম না, স্ট্রোকটাকে আমি ইয়ে করে দিই, ওভারলে করে দিই। ওভারলে করলে স্ট্রোকটা আর একটু ফুল লাগে। এখন যে জিনিসটা করবো, আমরা এখানে কিছু ইনফরমেশন অ্যাড করবো, সেটা হচ্ছে আমরা এখানে গুগল এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এখানে ফার্স্ট ডেলিভারি ভেরিফাই, এই জিনিসগুলোকে আমরা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে আমরা এই জিনিসগুলোকে এখানে বসাই, ভেরিফাইড ডিজিটাল ক্লিয়ারেন্স, এখানে এই জিনিসটাকে বসাতে। আচ্ছা, আমরা এখানে রুলার টাইম এটাকে আমরা করে দিব স্ক্রিন। আচ্ছা, এটাকে আমরা আচ্ছা, এটাকে আমরা এভাবে না ইউজ করি, আমরা টেক্সটের মাধ্যমে ইউজ করি, টেক্সট গুলাকে ইউজ করি। এটা ইউজ করি, এটা ইউজ করি। ইজি অনলাইন বাইং সুপার ফাস্ট, এই টেক্সটটাকে ইউজ করি। টেক্সটটাকে ইউজ করতে কোনটা, এই টেক্সটটাকে এখানে কপি করে নিয়ে আসবো। এই দুইটাকে যখন আমরা ধরবো, এই লাইনটা মিডল না, আমরা যে লাইনটা নিছি না, লাইন শেপটা এটা মিডল না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এগুলোকে আমরা মিডল করে নিব, না হলে দেখতে ভুল করে নিলাম।
পরে আমরা এই যে টেক্সটটা এখানে আমরা ওই আমাদের ওই টেক্সটটাকে কপি পেস্ট করে দিব এবং এটাকে এদিকে নিয়ে যাবো, এগুলাকে ছোট করে ফেলবো, এগুলাকে টেক্সটগুলোকে একটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দিলাম। এই যে সুপার ফাস্ট, ঠিক না, এটাকে আমরা মনে করেন যে একটু ইজিলি আমরা একটু স্টাইলিশ করার জন্য ওই আগের ফোনটা আমরা ইউজ করবো না, সমস্যা নেই। আমরা ফার্স্ট লাইনের সাথে একটু ডিসটেন্স ক্রিয়েট করে বাকি লাইনটা এটাকে আমরা করে দিব হোয়াইট, হোয়াইট করে দিলাম। এন্ড এই লাইনটাকে আমরা করে দিব এই আমাদের স্টাইলিশ যে ফন্ট ছিল ওই স্টাইলিশ। এই ফন্টে আমরা এটাকে একটু বড় করে দিই। এবার এটাকে আমরা কপি করে এখানে যে টেক্সটটা ছিল নেভার হ্যাড প্রবলেম, ওইটাকে ওইটা কপি করি। আমরা কি করব, আচ্ছা, আমরা এই জিনিসটাকে দিয়ে আমরা কি করব, 5 স্টার দিয়ে দিব। আমরা এটাতে 5 স্টার আছে। তারপরে আমরা ফার্স্ট ডেলিভারি নাকি একটা ছিল, ফার্স্ট ডেলিভারি, এটাকে আমরা কপি করব, এটার উপর আমরা 5 স্টার দিয়ে দিব। ডেলিভারি, ওকে। তারপরে আমাদের আরেকটা ইয়ে ছিল, তাই না, ফার্স্ট কপি, কি জানি ওটার নাম ছিল, ইজি, ইজি এটা। এই আমাদের প্রত্যেকটা জিনিস এগুলোকে সুন্দর করে ইয়ে করে দিলে আরো সুন্দর হবে। এখন আমরা দিব আমাদের 5 স্টার রেটিং, আমরা লিখবো 5 স্টার রেটিং, 5 স্টার। W A 5 3 4 5 at the rate, একটা মজার বিষয় কি জানেন, ফটোশপ 25-এ আপনি যে কোনো ডাব্লিউডিপি ফাইল ফরম্যাটকে টান দিয়ে নিয়ে আসতে পারেন। এটা একটা মজার বিষয়, কারণ ডাব্লিউডিপি ফাইল ফরম্যাট আপনার ইয়েতে আহ, কাজ করে, সাপোর্ট করে। মানে আমার থেকে মানে 25-এর এই এক মজা লাগছে। আমি জানি না 22-23-এ আছে কিনা, বাট 25-এ আমার এটা জবরদস্ত লাগছে। ওকে, আমাদের কন্টেন্টটা মোটামুটি রেডি। আমরা এখন যে জিনিসগুলো করবো সেটা হলো এই বক্সটাকে
এবার আমরা একটা জিনিস করব, আমরা এখানে আহ, একটা সিঙ্গেল নিব, পেজ নিব, তারপরে আমরা যাব ইয়াতে ফিল কালারে, এডিট ফিল, আমরা যাব 50% ওয়ে, ওকে। তারপর আমরা এটাকে দিব ওভারলে, তারপর আমরা দেব ডজ এন্ড বার্নে যাব। আচ্ছা, ডজ এন্ড বার্ন দিয়ে মেইনলি আমরা আমরা হাইলাইটেড অংশগুলোকে, আমরা যে যে অংশগুলোকে হাইলাইট করতে চাইতেছি আমরা ওই ওই অংশগুলোকে হাইলাইট করব। তো আমরা এটাকে নিয়ে যাব উডির উপরে, উডির যে ইমেজটা আছে এটার উপরে যাব, ক্লিপিং মাস্ক করব করে আমরা উডির যে যে অংশগুলা আমরা হাইলাইট করতে চাইতেছি আমরা ওই অংশগুলোকে highlight করতে। এখন আমরা আর কিছু কি করা যায় ওটা, ওই জিনিসটা আমরা দেখতেছি আর কিছু করা যায় কিনা। আচ্ছা, আমরা দেখতেছি আর কিছু অ্যাড করা যায় কিনা। আচ্ছা, আমরা এখন লোগো একটা অ্যাড করি। আমরা এইখানে যে যে ব্র্যান্ডের করে গেছি এই ব্র্যান্ডের লোগোটাকে বাইরে দিই, ওকে। এই ব্র্যান্ডের মেইনলি আপনাকে আশেপাশে জিনিসপত্র থেকে আইডিয়া দিতে হবে যে আপনারা কি রকম স্টাইল ইউজ করতে চাচ্ছেন, কি কি জিনিসপত্র ইউজ করতে চাচ্ছেন, কি কি থাকবে না থাকবে এই জিনিসপত্র। আপনারা কিছু দেখতেছেন না, একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে মাঝখানে আমি বোতলের মধ্যে একটা জিনিস ইউজ করছে, জিনিসটা use করা। একটা জিনিস এখানে দেখছিলাম, ওইটা ইউজ করে দেখি যে ভাই ফাইল দেখছিলাম এখানে, বুঝে দেখি ওই জিনিসটা আছে কিনা। ওই জিনিসটা use করি। এই যে জিনিসটা দেখি use করা যায়।
ওকে, এটাকে আমরা, এটা কালারটাকে আমরা একটা কালার দিব। আচ্ছা, আমরা এই টেক্সটটাকে একটু ক্লোজ করে দিই। এটাকে একটা কপি পেস্ট করে উপরে দিয়ে দিলাম এবং মাস্ক করে দিলাম, এবং হোয়াইট কালার ব্রাশ দিয়ে আমরা এই সাইড দিয়ে হালকা করে একটু brush করে ভাই আমার মাঝখানে কারেন্ট চলে গেছিল। ওকে, ধন্যবাদ। গান চলে যাওয়ার জন্য হ্যাঁ ভাইয়া। কিছু না। ভাইয়া পিছনে যে এইটা দিলেন, এই যে হ্যাঁ, প্যাঁচা, এটা কি কোন ফন্ট নাকি? না, এটা এই মালটাকে আমি আমার একটা পেজ থেকে আমি উঠে নিয়েছি। ও, এটা কি কোন ব্রাশ টাইপের কিছু? হ্যাঁ, এমন টাইপের কিছু একটা। ওকে, এখন যেটা আমরা করবো, সেটা আমরা করবো। পিছনে যে মালটা আছে এটাকে আমরা মাস্ক করবো। আমরা গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে হালকা করে দিক থেকে একটু- আচ্ছা, আমরা ওই জিনিসটা না করি, অপসিটিটা একটু কমে। আচ্ছা, right.
এবার আগে থেকে বেটার লাগতেছে। এবার আমরা আমাদের যে মডেল আছে, মডেলের ফেসের মধ্যে আমরা একটু হালকা করে এই লাইন দিয়ে, তো আমরা টোটালটাকে আমরা যাব মার্চ করব, মার্চ করে কনভার্ট স্মার্ট অবজেক্ট যাব ফিল্ডের সাথে ক্যামেরা র থেকে যাব কন্ট্রাস্ট বাড়াইলাম, ঠিক আছে, হালকা একটু টেম্পারেচার বাড়াবো, বাড়াইলে একটু হালকা একটু ব্লুইশ টোন দিব। তারপর আমরা টেক্সচার পিএনজি দিব, টেক্সচার দিব। তারপরে আমরা হালকা একটা স্যাচুরেশন বাড়াবো, একটু ভাইব্রেন্স বাড়াবো, হাইলাইট বাড়াবো এখান থেকে। তারপরে আমরা দেখলে শার্পেন টার্পেন এখানে অনেক কিছু আছে, নয়েজ রিডাকশন আছে, ম্যাগনিফাইড নয়েজ চাই, নয়েজ যাতে ঠিক হয়ে যায়, নয়েজ। হ্যাঁ, উপরে মেবি একটা ইফেক্ট দিলেন একটু। ব্রেইনের মতন চাপ পড়ছিল, চাপ নয়েজ চলে এসেছে। আচ্ছা, আমরা ডিটেলসে যাই। আর একটু শার্প দিব নয়েজ, ওকে, ঠিক আছে। তারপরে আমরা যাব ইয়েতে, সিলেক্ট থেকে আমরা যাব এখান থেকে হালকা করে আমরা 2% নয়েজ দেবো। মতলব এখান থেকে ফিল্টার থেকে যাবো শার্প আনশার্প মাস্ক, এটা আমাদের ফাইনাল। আমরা সেভ করবো, কি নাম সেভ করবো? টি শার্ট বা উস্তাদ। ব্যাচ কত? ব্যাচ হচ্ছে 3। টি শার্ট শার্ট ডিজাইন। আচ্ছা আপু ভাইয়ারা, এখন কি সাউন্ড ক্লিয়ার? জি। সাউন্ড ক্লিয়ার? সত্যি ক্লিয়ার? হ্যাঁ, আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। নয়েজ তারপরে বা আদার জিনিসপত্র কি আসতেছে, ইকো, আবলা আহ, আবলা? একদম অল্প ইকো ইকো হচ্ছে, তত বেশি না। ভাই এখন কি একটু ইকো ইকো হয়? আসে আর কি সাউন্ডের মধ্যে, সাউন্ডের জন্য একটু ক্লিয়ার হচ্ছে। এখন ইকো হচ্ছে? ইকো আসার কারণ হচ্ছে ভাই, তো আপনার একটা রুমে আছে না, ওই রুমের মনে হয় ওই রুমের সাউন্ডটা বাড়ি খায়, ইকো আসতেছে আর কি। আচ্ছা, এখন কি ইকো হয়? হ্যাঁ, এটা থাকবে, কারণ রুমের ভিতরে না, এটা থাকবেই ভাই, এটা করে এখন লাভ নাই। অনেকটা কমে আসছে আর কি এই। হুম, আপনি যে আচ্ছা রুমে আছেন কমে এই আসলে। রুমের কারণে এটা আসতেছে আর কি, আর কিছুই আচ্ছা, না। এখন আগে আগে তো হতো না তাই না? আগে আগে কি ফার্স্ট দিকে কি হইতো, মনে করেন যে আগে যখন ক্লাস নিতাম? না, আগে এরকমটা হতো না, হয়তো বা রুম চেঞ্জ করছেন না, এই হ্যাঁ, কারণে। বাসা চেঞ্জ করছে মনে হয়, কারণ কিছু একটা হইতে পারে, যে একটা সলিউশন আসতে হবে এটা। হ্যাঁ, হয়তো বা ওই জানলা দ্বারা একটু খোলা টোলা রাখলে তাহলে সম্ভবত ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা জানলা খুলে আরেকদিন টেস্ট করবো। যা, ওকে ভাই। ঠিক আছে, আমরা ফাইনাল ডিজাইনটা দেখি। উস্তাদ, 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 উস্তাদ। এই তো উস্তাদ, ঠিক আছে। আচ্ছা, লোগোটা আমার পছন্দ লাগতেছে না, বুঝছেন, মানে লোগোটা ভালো লাগতেছে না। হ্যাঁ, আমরা ওটা লোগোটা একটু বুঝতেছে চেঞ্জ না। করি। মজা পাইতেছি না তাই না? হ্যাঁ, হ্যাঁ।
আমরা করতে লোগোটা চাইছি। একটু চেঞ্জ করি। কবে যে ভাই এরকম ট্রাই করি ভাইয়া। আমি তো কাজ করি না বুঝছেন, জিনিসটা হচ্ছে এই যে প্র্যাকটিস করব, সময়টা কই রে ভাই, সময়টা কই এসব যে প্র্যাকটিস প্র্যাকটিস করবো, এইগুলা মনে কর পোলাপাইন যে সুন্দর সুন্দর ডিজাইন করে মন চাই যে বানায়, কিন্তু কই এত সময়, সময় কি আছে এত সময়? যখন সময় পাই মন চাই তো ঘুমায়, এসব বংচুং জিনিসপত্র তো তখন তো করতে মন চায় না। আচ্ছা এই লোকটা ইউজ করি। সারাদিন কাজকর্ম করার পরে মনে করেন এইসব মানে আজাইরা প্র্যাকটিস করার মতো, মনে করেন যে প্র্যাকটিস করতে মন চায়, মন চায় না যে তা না, করতে মন চায় কিন্তু সুযোগ সময় পাই না। না হলে আরো সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারতাম। মানে একবার আপনি যখন কোন একটা ডিজাইন যদি বানাইতে পারেন, তখন ওই টাইপ আরো কয়েকটা ডিজাইন বানানো আপনার জন্য ইজি হয়ে যায়। এটা মাথায় রাখবেন। আপনি একবার কয়েকটা সুন্দর ডিজাইন করেন, দেখবেন ওই টাইপ আরো কয়েকটা সুন্দর ডিজাইন করা আপনার জন্য ইজি হয়ে যাবে। আমার ভাইয়া হচ্ছে যে টি শার্ট ডিজাইন গুলা বা হচ্ছে যে পাঞ্জাবি বা হচ্ছে হুডি, এগুলা হচ্ছে যে আনার পরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে একটা মানে ফিনিশিং দেয় যে, ওইটা হুম, আসলে আমার হয় না। মানে আমি ট্রাই করতেছি, মানে কিভাবে যে করে এটা ট্রাই করতেছি, অনেক প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে, করতেছি। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর আমার প্রচুর এমন প্র্যাকটিস। মানে আমি রাত ঘুমাইনি, তারপরেও হচ্ছে যে এগুলো প্র্যাকটিস করতেছি, কোনোভাবে হচ্ছে আমার ফিনিশিংটা ভালোভাবে হচ্ছে না। লাইক এই যে এখন আপনার তো এই ছবিটা পুরা হচ্ছে যে এই ফ্রি পিক থেকে ছিল, লাইক আমি কোন একটা জায়গা থেকে লাইক কোন একটা ব্র্যান্ডের একটা পাঞ্জাবি নিয়ে আসলাম, বাট আমি একটা হুম, দামি একটা হচ্ছে যে ছবি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে লেয়ার হুম। মাস্ক করে বা হচ্ছে সিলেক্ট মাস্কিং দিয়ে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে একুরেট হয়, তারপরেও একটু কোনো সাইড দিয়ে হচ্ছে এরকম লেগে লেগে থাকে। তারপরে ফিনিশিং দেওয়ার ট্রাই করি, বাট কেন যে হয় না সেটাই বুঝতেছি না। আচ্ছা আমি বলি, আপনি যখন প্রথমত হয়েছে আপনাকে এগুলাকে ইয়ে করতে হবে, ঠিক আছে, ক্লিপিং করে নিতে হবে। ক্লিপিং করে তারপর মাস্ক করে এগুলাকে আলাদা করতে হবে, না হলে আদারওয়াইজ আপনার এগুলা সুন্দর কিছু করা সম্ভব না। ঠিক আছে, ক্লিপিং করে আলাদা করে নিতে হবে। চুলটাকে মাস্ক করে নেবেন, বাকি সবগুলো ক্লিপিং করে নেবেন। চুলটাকে মাস্ক আর হচ্ছে বাকিটা ক্লিপিং, হুম। মানে পুরোপুরি ধরতে পারি না কথাটা। আরে পুরোটাকে আপনি ইয়ে করবেন, ক্লিপিং করবেন, ঠিক আছে, পাত করবেন। ক্লিপিং মানে কি? ক্লিপিং মানে হচ্ছে পাত করা। পাত করবেন, তারপরে আপনি এটাকে ইয়ে করবেন, উপরে মাস্ক করবেন। বন্ধন ভাই, হ্যাঁ ভাই। ওই আপনি যে একটা ওই যে মিউজিক টুলের একটা দেখাইছিলেন না, যে 30% 50%, ওটা দিয়ে কিন্তু অনেক সুন্দর হয়। কোনটা? ওই যে আপনার সিলেকশন টুল, যেটা তাকে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। আরে ভাই ওগুলো হইছে সময়ের, মনে করেন যে ইউজ করার জন্য, ঠিক আছে, সময় অসময় ইউজ করার জন্য। আর ওইটা তো সলিউশন না। ভালো জিনিস করতে হলে খাটনি তো একটু করতেই হবে, বুঝা গেছে? ভালো আপনি জিনিস করতে হলে একটু খাটনিতে আপনাকে খাটতে হবে। না, তা তো আছে, কিন্তু আমি বলছি যে মানে ওটা দিয়ে কিন্তু অনেক সুন্দর, মানে হ্যাঁ এতটাই ওর হয় না, তা আবার হ্যাঁ ওটা আবার দিয়ে তো মোটামুটি হয়, ওটা ঠিক। মানানসই আর কি। হ্যাঁ। ও ভাইয়া, হ্যাঁ ভাই। ভাইয়া এমনিতে আমরা একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে এমনিতে কাজ করতে গেলে মানে নর্মালি একটা সোশ্যাল মিডিয়া ব্যানারের ক্ষেত্রে আমরা মানে কতটা টাইম স্পেন্ড করলে ওটা একটা আইডিয়াল টাইম ধরা কোথায় যাইতে কোথায় পারে? কোথায় কোথায় কোথায়? মানে ইন্ডাস্ট্রিতে যদি আমরা কাজ করতে যাই, অনেকে আসলে এটাও প্রশ্ন করে যে ইলাস্ট্রেটরে? কতক্ষণ লাগে। না না, ইন্ডাস্ট্রির কথা ও বলতেছি নর্মালি। ইন্ডাস্ট্রিতে আমি বলি, ইন্ডাস্ট্রিতে একটা পোস্টারের জন্য আপনার আইডিয়াল টাইম কি? আইডিয়াল টাইম হলো আপনার একটা পোস্টারের জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতেছে, ঠিক আছে, এটা হলো আইডিয়াল টাইম। আর আরেকটা জিনিস হয়েছে যে আমার মাথায় এখন মনে করে যে আমরা অনেক সময় ডিজাইন ইয়ে থাকি না, এটাকে কি জানি বল যে ডিজাইন, এটার নাম ভুলে গেছি।
অনেক সময় আমার ডিজাইনের একটা ইয়ে হয় না, যে আইডিয়া লক হয়ে যাওয়া, ঠিক আছে? তখন মনে করেন যে কি করবেন, আপনার যে ডিজাইনটা আপনি মনে করেন একটা ডিজাইন করলেন, আপনার এতটুকু পর্যন্ত আপনার ডিজাইন আপনার আসতেছে না, মনে করবেন ওই ডিজাইনটা আপনার বেস্ট ডিজাইন, ঠিক আছে? তারপরে ছাইড়া দিবেন ডিজাইনটা। ভাই বুঝা এই গেছে? কথা কিন্তু সত্য। এই কথা কিন্তু সত্য, মানে সব সময় মাথা মধ্যে হ্যাঁ, ডিজাইন মানে খেলে আসে। আপনার একটা ইমার্জেন্সি টাইমে আপনার মাথা মনে করেন আপনি এটাকে আইডিয়া লক নাকি জানি একটা লক বলে, এটাকে একটা ডিজাইনের ভাষায় একটা কথা আছে, একটা ভুলে গেছি আমি ভাষা ইয়েটা, টার্মসটা, যে এটা আমাদের ডিজাইনারদের হয়, আমরা অনেক সময় আইডিয়া পাই না, আইডিয়ার একটা লক হয়ে যায়, আমরা তখন আর আইডিয়া কাজ করে না, মাথা কাজ করে না, এরকম আমাদের মানে হম হম প্রতি মাসে একবার দুইবার হয়, বা 2 মাস পর 1 মাস পরে এরকম আমাদের হয়, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এরকম হয়। তো এই জিনিসটা নর্মাল, এই জিনিসটা আমারও হয়, সবারই হয়, প্রত্যেকটা ডিজাইনারের হয়। সো আমরা তখন হিসাব করি কি, যে এই ডিজাইনটা আমি এই পর্যায়ে আমি আমার মাথায় যা আসতেছে আমি মনে করি এই জিনিসটা বেস্ট। ওকে। আর ক্লায়েন্টের ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা ক্লায়েন্টের কাজের জন্য মিনিমাম 2 ঘন্টা রাখা ভালো। ঠিক আছে, মিনিমাম 2 ঘন্টা রাখা ভালো কাজ স্টার্ট থেকে শেষ পর্যন্ত। কিন্তু তারপরে তার ভিতরে যদি আপনার যদি মনে হয় যে না, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, আমি বলবো যে 3 ঘন্টা পর্যন্ত রাখতে হবে, তার বেশি না। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ম্যাক্স, তার বেশি না। আচ্ছা আচ্ছা। না সেটাই ভাইয়া, অনেকে আসলে এমন ভাবে ডিমান্ড করে বা এমন ভাবে বলে যে আর আরেকটা একদিনে জিনিস হয়তো আমি বা বলি, 5টা 6টা করে আ- ডিজাইন করতে হবে। আমি বলি, হ্যাঁ। ক্লায়েন্ট ক্লায়েন্ট তো হচ্ছে মুখ দিয়ে একটা গালি আইছিল, কইতে পারতেছি না, সরি। ক্লায়েন্ট তো মনে করেন যে পারলে আপনাকে সেটাই। মনে করেন যে বিয়ে, সরি, বিয়ে করা বউ না, মানে এক কথা হচ্ছে আপনাকে কিনে নিছে এমন একটা বিহেভ করে। ভালো মানুষও আছে রাইট ভাইয়া। ইন্ডাস্ট্রিতে, যে খারাপ মানুষ, সব যে খারাপ মানুষ এটা কখনোই ভাববেন না, ইন্ডাস্ট্রিতে ভালো মানুষও প্রচুর আছে। আমি আমি যদি বলি, আমি ঘরের বাজারে আছি, ঘরের বাজারের সাথে আমার সম্পর্ক হলো যে হাতির ঝিলে হাঁটতে হাঁটতে আমার ক্লায়েন্টের সাথে কথা বলা, কিন্তু আমি এখন তার অফিসে, ঠিক আছে? সে এখন একটা ভালো পর্যায়ে আছে। ভাইয়ারা আমাকে পর্যাপ্ত সম্মান দিছে, যে আপনারা জামশেদ হুজুর বলেন, ভাইয়ারা পর্যাপ্ত আমাকে ভালোবাসে। তাদের সাথে আমার যদি বলি যে খুব ফ্যামিলিগত সম্পর্কের মতো, ঠিক আছে? তো এই দিক থেকে যদি বলি, ক্লায়েন্ট ভালো আছে, খারাপ যেটা, কিন্তু আপনাকে ক্লায়েন্টের বিশ্বাসটা নিতে হবে, ওটা হলো বিষয়। ক্লায়েন্টের বিশ্বাসটা, আহ বিশ্বাস, ভরসা, এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে নিয়ে নিবেন, তখন দেখবেন যে না, আলহামদুলিল্লাহ, ভালো কিছু হবে, ঠিক আছে? ক্লায়েন্ট যখন আপনাকে বিশ্বাস করবে যে না, আপনি ভালো কিছু করতেছেন, ওকে। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, আর আজকের জন্য এটাই। আর যেগুলো দেখাইলাম টোটালি জিনিসগুলো প্র্যাকটিস করবেন, আমি ফাইলগুলো দিয়ে দিব, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস আপনারা গত ক্লাসগুলোতে যেগুলো আপনাদের টাস্ক দিয়েছিলাম ওগুলো যে প্র্যাকটিস করছেন, মেইন জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। সো ওই জিনিসগুলো যখন আপনি আরো ভালো থেকে ভালো করবেন, দেখবেন যে আপনার কাজ অন্য লেভেলে চলে যাবে, ঠিক আছে? অন্য লেভেলে চলে যাবে আপনার, কাজ করে আপনি আরো মজা পাবেন। ইন্ডাস্ট্রির এইগুলো হচ্ছে ট্রেন্ড। এই যে আপনাদের যে আজকে কাজটা দেখাইলাম না, এই ডিজাইনটা, এগুলো হচ্ছে ট্রেন্ডি ডিজাইন, ঠিক আছে? এগুলোকে বলে ট্রেন্ডি ডিজাইন, বাট এইগুলা যে খুব একটা যে সোসাইটি ইম্প্যাক্ট ফেলে এমন কিছুই না। মনে করেন যে আপনি এই ডিজাইনটা করে আপনি কোম্পানি বিশাল বড় একটা জিনিস করে ফেলেন, এমনটা কিছুই না। বা আপনি এই ডিজাইনটা করে অনেক কিছু বুঝাইলেন, তেমনটাও কিছু না। মানে জিনিসটা হচ্ছে এটা একটা ট্রেন্ডি ডিজাইন, জাস্ট এটাই আমরা, এছাড়া তেমন আহামরি বন্ধন জিনিস ভাই, কিছু। হ্যাঁ, আপনি যে ডিজাইনটা করছেন না, এই বর্তমান হ্যাঁ, যেটা আছে, এটা হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাভেলেবেল না। টি শার্টের বিষয়ে অ্যাভেলেবেল না। ওরা কি আছে। করবো, একটা ইমেজ দিব, একটা গেঞ্জির টি শার্ট দিব, এটা আর কি খুবই কম। বর্তমান বাজার এটা খুবই কম। বর্তমানে মানে এখন ট্রেন্ডিং ঠিক আছে। রিসেন্টলি মানে পাহাড় পর্বত সমুদ্র আসলে এটা এগুলো জঙ্গল। আমার কাছে লজিক্যাল মনে হয় না, কিন্তু টুকটাক সুন্দর লাগে। একটা কথা আপনাকে বলি, একটা ডিজাইন আমি আপনাদের দেখাই নাই, সেটা হলো কি, সামনে প্রোডাক্ট বসায় ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিলে, ভাই যে কোনো প্রোডাক্ট বা আপনাদের এক সময় যখন নতুন নতুন ডিএসএলআর বাইরে ছিল, তখন ব্যাকগ্রাউন্ড ব্লার হইলে অনেক ছবি অনেক সুন্দর লাগতো, তাই না? ভাই সিরিয়াসলি, হ্যাঁ। হ্যাঁ, এই সেম জিনিসটাই, প্রোডাক্টটাকে সামনে বসায় ব্যাকগ্রাউন্ড ব্লার করলে অলওয়েজ সুন্দর লাগে। এটা মানে কাউরে বুঝাইতে পারবো না যে
জিনিসপত্র এরকমই ভাই, তা লজিক্যাল আপনি জিনিস লজিক্যাল জিনিস। আমরা যে এই যে পাহাড় পর্বতের ডিজাইন গুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে মনে করেন ট্রেন্ডি, এগুলো আমরা বানাবো, এগুলো আমরা প্র্যাকটিস করব, কিন্তু এগুলা যে কোনো একটা বিষয় হয়ে গেছে এমনটা না। ওই যে আপনার কিন্তু বিষয়টা মেন করছেন বিষয়টা কি না, জানেন, এই যে আমরা লজিক নিয়ে চিন্তা করি না, লজিক নিয়ে কথাবার্তা বলতেছি না, লজিক্যাল কথাবার্তা, যে পাহাড়ের সাথে মানে টি শার্টের সম্পর্ক কি, এটাই হলো আপনার জ্ঞান, এটাই হলো আপনার ভাই জ্ঞান, ওই বন্ধ, এটাই দিন শেষে আপনার কাজে লাগবে। আপনারটা আমি বলি। কি বলতে ওই চাইছেন যে একটা বুঝিনি। আছে না যে চকচক করলে শোনা হয়ে যায় না, হুম। আপনার কথাই বলি, মানে চকচক করলে তো শোনা হয়ে যায় না, একটু চকচক হলে এটাই মনে করবেন যে পারফেক্ট, মানে সুন্দর এটাই। কিন্তু কোনো এই নাই, মানে কোনো আইডিয়া বা কোনো কিছু রিলেটিভ কোনো কিছু নাই ওগো হ্যাঁ, ডিজাইনের এটাই ভিতরে। তো, এটাই জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, যে মনে করেন আমি যদি লজিক্যাল চিন্তা ভাবনা করি যে পাহাড়ে আমি কেন ইউজ করব, মানে এই টি শার্টের সাথে পাহাড়ের সম্পর্ক কি, আমি ওই জিনিসটাই বুঝি না। টি শার্টটা এমন হইতে পারে, টি শার্টটা একটা চেয়ারের সাথে ঝুলানো আছে, এটা হইতে পারে হ্যাঙ্গার দিয়ে ঝুলানো আছে স্টাইল, ঠিক আছে, এটা একটা পোডিয়ামের মতো আমরা ইউজ করতে পারি স্টাইল, একটা চেয়ারের সাথে হ্যাঙ্গার লাগাই আমি টি শার্টটা ঝুলাই রাখছি, এটা কিছু একটা মুকাপ হইতে পারে। কিন্তু আহ একটা পাহাড়ের মধ্যে টি শার্ট ঝুলে আছে, এটা কোনো কিছু হইতে পারে না। বা আমি আরেকটা জিনিস লজিক্যাল হইতে পারে, মনে করে আমি একটা বিল্ডিং এর মধ্যে টি শার্টটা হ্যাঙ্গারের মতো করে ঝুলাই রাখছি, এটা হইতে পারে আমি একটা বড় টি শার্ট, এটা আমি ওইভাবে চিন্তা করতে পারি, ঠিক না, এরকম হইতে পারে, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু একটা লজিক্যাল পিক হইতে হবে। দেখলাম টি শার্ট, মানে ওই রাস্তার ভিতরে টি শার্ট একটা টাঙ্গায় বইছে, মানে কই রাখছে না রাখছে এটা দেখার কোনো টাইম নাই, কিন্তু রাস্তা দিয়ে একটা টি শার্ট গেতেছে, অফিসে একটা ম্যান দিত, যে ওই টি শার্ট রিলেটিভ একটা ম্যান আছে দাঁড়ায় গেছে বা হাঁটতেছে, ওইভাবে একটা দিত, সুন্দর লাগতো। কিন্তু পিক কেমন ভাবে উপস্থাপনা করছে, রোডের সাথে টি শার্ট। আছে, জিনিসটা হচ্ছে উম, এগুলা আবার আবার কয়েকটা জিনিস আছে আবার, আহ, যেমন স্পোর্টস টিচার, স্পোর্টস টিচারে, এক মিনিট। আচ্ছা সুখদেব, আমি তোমাকে একটা কভার দিছি, কভারের টেক্সটটাকে একটু কাস্টমাইজ করে একটা সুন্দর টেক্সট দিও, মেনলি হচ্ছে উইন্টারকে কানেক্ট করে আর কি। আচ্ছা, মেন জিনিসটা হচ্ছে আমাকে রিলেট হইতে হবে, রিলেটেড হইতে হবে, যে আমি যে জিনিসগুলা করতেছি না, এগুলোর সাথে রিলেটেড হইতে হবে, আমি রিলেটেড না হইলে আসলে করে লাভ। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আর আমি আজকের ক্লাসটাকে পরবর্তী ক্লাসে দিয়ে দিচ্ছি, আর আমি ফন্টগুলাকে দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক ভাই আছে। দিয়ে দিয়েন। ওকে, আমি পিএইচডি গুলো দিয়ে দিব, ছবিগুলো দিয়ে দিব। আমি এটা বলবো আপনাদেরকে, এই ছবিটাকে আপনারা ট্রাই করবেন, প্রথম ফার্স্ট অফ অল এই ছবিটাকে ট্রাই করবেন, দেন এই ভাইয়া ছবিটাকে, এই ডিজাইনটাকে রিক্রিয়েট করবেন। আপনাদের যতগুলো আইডিয়া দেখালাম না, এই হ্যাঁ, আইডিয়া গুলো দিয়ে ডিজাইনটাকে রিক্রিয়েট করবেন, নতুন করে একটা, প্রথমত আমারটা কপি করবেন, প্রথমত কি করবেন, আমারটা কপি করবেন, দ্বিতীয়ত কি করবেন, নতুন নতুন ডিজাইন করা ট্রাই করবেন, সেম টাইপের ডিজাইন। ওকে। এখন ব্যাপারটা আপনারটা দেখেই ভালো লাগতেছে, আর যে কোনো নতুন আইডিয়া